একটা ফ্রেশ মর্নিং, নিউ উইকেন্ড। আমরা বেরিয়ে পড়ছি আপনাদের জন্য নতুন একটা ডেস্টিনেশনের খোঁজে। আজকে যাচ্ছি ওড়িশার খুব সুন্দর একটা জায়গায়। যেতে যেতে রাস্তার সমস্ত ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। বর্ষার মধ্যে লং ড্রাইভ বেশ একটা আলাদাই অনুভব। খুব সুন্দর লাগছে, চারিদিকে সবুজ রয়েছে। এই কারণেই আমরা রোড ট্রিপে বেরিয়েছি জামশেদপুর থেকে ওড়িশা। প্রায় 7.5 ঘন্টার রাস্তা এবং আমাদের পৌঁছাতে 2টো পেরিয়ে যাবে। আমরা তো যাচ্ছি জামশেদপুর থেকে, কিন্তু কলকাতা থেকে গেলে আপনারা কিভাবে যাবেন তারও ডিটেলস আমরা শেয়ার করব। আর অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা খুব এনার্জি পাই, আরো ভিডিও নতুন দিতে ভালো লাগে। আর লাইক করবেন, শেয়ার করবেন। নতুন যদি দর্শক হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে কমেন্ট করলে বোঝা যায় যে আপনারা ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে। এই ভিডিওতে আমরা যেহেতু রোড ট্রিপ, হোটেল প্লাস মন্দিরে কিভাবে যাবেন, কিভাবে দর্শন করবেন সমস্ত ডিটেলসটাই শেয়ার করার চেষ্টা করেছি, তাই ভিডিওটা বেশ খানিকটা বড় হয়েছে। তাই পুরোটা দেখবেন, নাহলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। আপনারা যারা জামশেদপুর থেকে আসছেন এবং জামশেদপুর থেকে কেওঝর যাচ্ছেন এদিক দিয়ে NH 220 হয়ে, মাঝখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ। হয়তো এটা 3 কিলোমিটার কিংবা 2 কিলোমিটারই রয়েছে, কিন্তু এত বড় বড় গর্ত। যদি আপনার কাছে SUV নেই তাহলে আপনার গাড়ি তো আর যদি ড্রাইভার ভালো না হয় তাহলে আপনার গাড়ি ফাঁসবে ওখানে। তো আমাদের তো SUV ছিল, বেরিয়ে গেছে। এরপরে একটু ভালো রাস্তা পেয়েছি, অনেক গর্ত, এমন মনে হবে পুকুর, একটু জল পড়ছে, পুকুরের উপরে গাড়ি চালাচ্ছি। তো আমার SUV হয়েও কোথাও কোথাও নিচেতে লেগে গেছে। এখন তো রোডটা যা দেখে মনে হচ্ছে ভালোই আছে। ফাইনালি আমরা ওড়িশা স্টেটে ঢুকে পড়েছি। মোটামুটি টাইম তো দেখাচ্ছে 6.5 ঘন্টা মতো আরো লাগবে। দেখা যাক আগে রোডগুলো কিরকম থাকে। তবে যেহেতু বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, দুপাশটা কিন্তু পুরো গ্রিন। রোড ট্রিপটা খুব ভালো লাগছে। রোড ট্রিপটা বেশ ভালো লাগছে। রাস্তা যদি ভালো হয় তাহলে রোড ট্রিপটা দারুণ মজাই বর্ষাতে। এখন আমরা জাস্ট তিরিং ঢুকলাম। ময়ূরভঞ্জ পেরিয়ে এখন আমরা এই ঘাটিতে চড়েছি। তো এটাই সেমনি একটু জিগজ্যাগ রাস্তা রয়েছে। তো চারিদিকটা বেশ ভালো, পাহাড় রয়েছে এবং চারিদিকটা সবুজ। যদি পাহাড় কিংবা সবুজের মজা নিতে হয় তাহলে আপনাদের বর্ষাকালে অবশ্যই রোড ট্রিপ করা উচিত এইসব জঙ্গলের দিকে। তো আপনারা ভালো এনজয় করবেন জায়গাটা। আমরা এবার সোজা চলে যাচ্ছি কেওঝরের দিকে, মেন রোড যেটা হাইওয়েটা রয়েছে, ফোর লেন হাইওয়ে। আমরা কিচিং পেরিয়ে এসেছি। কিচিংয়ে রয়েছে প্রাচীন কিচকেশ্বরী মন্দির, যেটার অনেক গল্প রয়েছে। এই কিচকেশ্বরী মন্দিরের আমাদের একটা ব্লগ রয়েছে, আপনারা ওটা দেখতে পারেন। পুরো কেওঝরের একটা ব্লগ রয়েছে, মা তারিণী মন্দির, কিচকেশ্বরী মন্দির এবং খন্ডাদার ওয়াটারফল, হাঁড়িভাঙা ওয়াটারফল। তো আপনারা এটা দেখতে পারেন ওখান থেকে। এখন আমরা এখানে দাঁড়াচ্ছি না, এখন সোজা আমরা চলে যাচ্ছি কেওঝর হয়ে। কেওঝর তো ঢুকবো না নাকি? না, আমরা কেওঝর সিটি ঢুকবো না, বাইপাস করে বেরিয়ে যাবো। তবে রাস্তায় যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছু পাই, ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। অনেক জলদি বেরিয়েছি, ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। আমরা এখন ফার্স্ট টোল পেরিয়েছি। কেওঝরে আমরা জাস্ট এন্টার করবো, কেওঝরের পাশ দিয়ে চলে যাব। এখনো কেওঝর আসেনি, 1 কিলোমিটার বাকি রয়েছে। তো এই যে এই জায়গাটা আমরা এসেছি, এই জায়গাটাও এক্সপ্লোর করার অনেক জিনিস রয়েছে।
অনেক ওয়াটারফল আপনারা পাবেন। এখানে আগে মা তারিণীর মন্দির রয়েছে, কেওঝর থেকে একটু আগে গেলেই আপনারা পাবেন খান্ডাধার ওয়াটারফল। তো এই কেওঝরটা আপনারা বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। তবে এই রোডটার জন্য 100 টাকা টোল দেওয়াটা অনেক বেশি, যা খারাপ ছিল কিছুটা রাস্তা। তবে বর্ষা বলে ওয়েদারটা এখনো ভালো রয়েছে, বাইরেও সেরকম রোদ দেখা যাচ্ছে না। এখনো ব্রেকফাস্ট আমরা করতে পারিনি, 10:40 মতো বাজে, দেখা যাক আগে কি হয়। এইখানে হোটেল একদম রাস্তার মানে দেখা যাচ্ছে না ধারে। 174 কিলোমিটার প্রায় চলে এসেছি, কিন্তু সেইভাবে হোটেল এখনো পেলাম না। দেখি আগে হয়তো পাওয়া যেতে পারে কেওঝরে। ধ্যান ক্যানেল এখান থেকে প্রায় আরো 50 কিলোমিটার বাকি। রাস্তাটা অনেকটাই রয়েছে, রাস্তাটা এনজয় করেছি, অনেক জায়গায় খারাপও পেয়েছি। আর 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এবার আমরা ঢেনকানাল সিটিতে ঢুকে পড়লাম। যেহেতু শ্রাবণ মাস, তাই যাওয়ার সময় রাস্তায় অনেক ভক্তদের আপনারা দেখতে পাবেন যারা পুজো করতে যাচ্ছে। হোটেলের চারিপাশের পরিবেশটা প্লাস স্পেসটা খুব সুন্দর। চারিদিকে অনেক বড় বড় গাছ রয়েছে, বাচ্চাদের খেলার জন্য স্লাইড রয়েছে, দোলনা রয়েছে, প্লাস পার্কিং স্পেসটাও বেশ বড়, গাড়ি রাখার কোনো প্রবলেম নেই। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া, এখানে বসারও জায়গা রয়েছে। আর তাছাড়া সামনে হেঁটে গেলেই হলো ডাইনিং এরিয়া, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমাদের রুম বুক ছিল ফার্স্ট ফ্লোরে। আপনারা ডাইরেক্ট ফোন করেও রুম বুক করতে পারেন বা অনলাইনেও করতে পারেন। ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা ফাইনালি নিরুপমা হোটেল, মানে যেটা কপিলাসে রয়েছে, সেখানে এসে পৌঁছালাম। চলুন আপনাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। রুমটা বেশ বড়, স্পেসিয়াস রয়েছে, ডাবল বেড রয়েছে, বেডের পাশে দুটো বেডসাইড টেবিল, ল্যান্ডফোন, গ্লাস, চার্জিং পয়েন্টও পাশে আছে। এদিকটা দেখো, এদিকে টিভি ইউনিট রয়েছে, ওখানেও অনেক কিছু জিনিস রাখা যাবে।
এছাড়া দুটো ওয়াটার বোতল দিয়েছে। এখানে দুটো চেয়ার আর একটা টি টেবিল দেওয়া হয়েছে। আর ওয়াশ এরিয়াটাও বেশ বড়। এখানটাতে ওয়ার্ড্রপ উইথ মিরর রয়েছে, এখানেও স্পেস রয়েছে কিছু রাখার জন্য। আর বাথরুমটাও বেশ স্পেসিয়াস, প্লাস ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখি যদি টাইমের মধ্যে মানে দর্শন হয়ে যায়, কেন কি হোটেল থেকে বললো কালকে খুব বেশি ভিড় হবে। তাই সকালে কতটা পারবো না পারবো, সাথে এবার মাও রয়েছে, তো বয়স্ক মানুষদের ওই ভিড়ের মধ্যে যাওয়া, সিঁড়ি আছে, তাই চেষ্টা করছি আজকেই দর্শন করে আসবার। হয়ে গেলে আবার কালকে তো যাবোই সকালে আমরা। আজকে কি রয়েছে মানে শ্রাবণ মাস তো ধরুন, এবং সানডে মানডে প্রচুর ভিড় হয়, তো কালকে উপর পর্যন্ত গাড়ি যাবে না। তাই আজকেই গাড়িটা নিয়ে যাচ্ছি, পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি। যদি চড়াতে পারি তো মানে যেতে দেয় ঠিক আছে, নাহলে শেয়ার ক্যাবে চলে যাবো ওখান থেকে। এইখানে এখন ঢোকার সময় পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি, তো এন্ট্রি ফি 50 টাকা নিল। এবার আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে কালকে গাড়ি আছে কিনা। ওনারা বললেন যে সকাল 10টা পর্যন্ত আমাদের স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো ওনাদের শেয়ার গাড়ি, দেখি এবার টাকার কথা বলি, কত টাকা নেয় শেয়ারের মধ্যে, কত টাকা পুরো গাড়ি বুক করলে কত টাকা। রাস্তার দুপাশে অনেক মন্দিরের মানে পুজোর সামগ্রী কেনার জিনিসও রয়েছে। গেটের সামনে গাড়ি স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আপনারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি দুটোই পেয়ে যাবেন। 60 টাকা পার হেড, আর গাড়ি রিজার্ভ করলে 600 টাকা। বাইরে পুজোর সামগ্রী কেনারও অনেক দোকান রয়েছে। নিচের থেকে প্রায় 4 কিলোমিটার রয়েছে, জিগজ্যাগ রাস্তা রয়েছে, একটু জিগজ্যাগ রয়েছে, তবে রাস্তাটা সুন্দর, রাস্তাটা বেশ সুন্দর। তো এখন ফাঁকাই বলছে, গাড়ি তো দেখতে পেলাম না নিচে নামছে বলে। নিচে জিজ্ঞাসা করলাম, উপরে বললো ফাঁকাই রয়েছে পুরো। এই মন্দিরে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে যেতে হলে প্রায় 1352 মতো সিঁড়ি উঠে আপনাদের যেতে হবে। মন্দিরের ভেতরে ঢোকার মুখেই শু স্ট্যান্ডও রয়েছে, কিন্তু চেষ্টা করবেন সোমবারটা যেতে, কারণ সেদিন প্রচণ্ড ভিড় হয়। তাই জুতো রাখা বা ভিড়ের জন্য মন্দিরে দর্শন করতেও অনেক দেরি হবে। সকাল 7টা মতো বাজে, আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি পুজো দিতে। ভিড় তো রাস্তায় কালকে রাত্রের থেকে ভালোই দেখতে পাচ্ছি, তাও ওখানে স্ট্যান্ডে বললো অতটাও ভিড় নেই আজকে, কালকে আরও বেশি হবে। তো যাই দেখি, আর গিয়ে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। ওখানে বাঁদরের খুব উপদ্রব, কতটা কি ভিডিও করতে পারবো ফোনে জানি না। তো এখন এই যে তখন ড্রাইভ করছে, রাস্তাতে খুব একটা ভিড় নেই। সকালেই জানতে পেলাম যে এখন ভিড় নেই, তাই নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। না হলে স্ট্যান্ডেও গাড়ি পাওয়া যায়, ওটা আপনারা বুক করতে পারেন। এবার ভাবছি তাড়াতাড়ি বাবাকে জল ঢেলে চলে আসবো, তো সেই বেরিয়েছি। এবার আমাদের চেক আউট রয়েছে মোটামুটি 9:30 নাগাদ।
আমরা শিব ঠাকুরের ওখানে জল ঢাললাম, ভালোভাবে পুজো হলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। মা পার্বতীর কাছে খুব ভালোভাবে দর্শন করে এখন আমরা ওপরে যাচ্ছি বিষ্ণু মন্দির। কারণ ভিড়টা এখন একদমই নয়, এরপর আস্তে আস্তে ভিড়টা বাড়বে। গাড়ি নিয়ে এসেছি, পার্কিংয়ের জায়গা ছিল, খুব সুন্দরভাবে পুজোটা বেশ ভালো লাগলো, মানে খালি একদম পুরো ভালো করে পুজোটা হয়েছে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না, আপনারা এসে দর্শন করে যাবেন। ভেতরে চন্দ্রশেখর শিব রয়েছে, খুব সুন্দর। এবার আমরা বিষ্ণু ঠাকুরের ওখানে যাচ্ছি, উপরে চড়ছি, দেখুন সিঁড়ি অনেক রয়েছে উপরে, সিঁড়ি অনেক রয়েছে। এবার সিঁড়ি পেরিয়ে আমরা যাচ্ছি ওপরে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির আর বিষ্ণু মন্দিরের দর্শন করতে। নিচে শিব মন্দির ও পার্বতী মায়ের মন্দির রয়েছে। বাবার মন্দিরে আপনারা গাড়ি দিয়েও আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন। এখানে আসার দুটি রাস্তা রয়েছে। যদি আপনারা গাড়ি দিয়ে আসেন তাহলে নিচের থেকে প্রায় 3 কিলোমিটার আপনাদের গাড়ি নিয়ে চড়তে হবে। রাস্তায় পাবেন খুব ভালো ভিউ পয়েন্ট। ও যদি আপনারা হেঁটে আসছেন তাহলে আপনাদের প্রায় 1500-এর মতন সিঁড়ি চড়তে হবে। দেখুন এইখান থেকেই সব ভক্তরা সিঁড়ি দিয়ে চড়ছে, আবার অনেকজন সেই গাড়ি আসার পথেও হেঁটে চড়ছে। বয়স্ক মানুষ থাকলে বেস্ট অপশন হবে আপনারা গাড়ি বুক করে চলে আসবেন। আসার পথে আপনারা খুব ভালো ভিউ পয়েন্ট পাবেন, সেখানে কিছুটা দের দাঁড়িয়ে আপনারা এই সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। দারুণ অসাধারণ ভিউ। কপিলাস থেকে ফেরার পথে আমরা যাব খান্ডাদার ওয়াটারফলস। তবে এখানে আর ওটা শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো খান্ডাদার ওয়াটারফলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।